ওমরের গলায় গামছা লাগতেছে, গামছা। ওমরের গলায় গামছা লাগানো থেকে যদি ওমরকে বাঁচাইতে চাস, তাড়াতাড়ি করে আটার বস্তা ওমরের মাথায় উঠায় দে। আসলাম কই, হযরত আমার মাথায় আপনি বস্তা তুলেন, আমি নিয়ে যাই, আমি নিয়ে যাই। ওমর তখন বলতেছে, তোর মাথায় দিলে ওমরের গামছা থেকে ওমর বাঁচবে না, ওমরের গলায় গামছা থেকে ওমর বাঁচবে না রে, তোর গলায় না, আমার মাথায় বস্তা উঠা দে। আসলাম দৌড় দিয়া তুই ঘরে যা, যাইয়া দেখ নগদ কিছু রুটি পাও কিনা, নগদ কিছু গোশত পাও কিনা। আমি চললাম মদিনার পাশের ওই বস্তির দিকে, আমার পিছনে পিছনে তুই দৌড়া, আমার পিছনে পিছনে তুই দৌড়া। ওনার খাদেম আসলাম হযরত ওমরের পিছনে পিছনে নগদ কিছু রুটি আর গোশত নিয়ে পিছনে পিছনে দৌড়াইতেছি। ওমর তিনি সামনের দিকে বস্তা মাথায় নিয়ে দৌড়ান। অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর বাদশা ওমর মাথার মধ্যে তিনি আটার বস্তা নিয়ে দৌড়াইতেছেন। দরজার কিনারায় যায় ডাক দিয়া বলতেছেন, মা গো তুমি দরজা খোলো। মহিলা দরজা খোলা মাত্রই ওমর দৌড় দিয়া চুলার কিনারায় চলে গেলেন। চুলার মধ্যে নিজে আগুন জ্বালাইতে চেষ্টা করেন, জীবনে কোনোদিন চুলায় আগুন জ্বালান না, চুলায় আগুন জ্বালাইতে পারেন না। ধোঁয়াগুলি নাক দিয়া মুখ দিয়া ঢুকে, চোখের পানি দাড়ি ভিজে ভিজে মাটিতে পড়ে, আর শুধু কান্দে আর কম, মালিক মালিক তোমার আদালতে আমার গলায় গামছা থেকে তুমি আমাকে বাঁচাইও। আমি ওমরের যদ্দূর সাধ্য আছিল আমি করতেছি। এই বইলা ওমর রান্না করা শুরু করে দিবেন, আর মহিলাকে ডাক দিয়া বলতেছেন, মা গো নগদ কিছু রুটি আছে আর গোশত আছে গো মা, বাচ্চাগুলিরে তুমি খাওয়াও। এই যে আমি আটার বস্তা রেখে গেলাম, প্রয়োজনে এখান থেকে তুমি রুটি বানায় বানায় তাদেরকে খাওয়াবা। মুসাফির, তিনি তো মুসাফির পরিচয় দিলেন, ওমর পরিচয় তো তিনি দেন নাই। মহিলাও মনে করেছে মুসাফির, তিনি তো হাসতেছেন, বাচ্চাগুলি হাসতেছে, আনন্দ পায়। বাচ্চাগুলি ডাক দিয়া কই, মা গো মনে হয় আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা, মা মা ইনি তো মানুষ নন গো। এইভাবে বাচ্চাগুলি আনন্দ করে। ওমর ঘর থেকে বের হলেন, চোখ দিয়ে পানি ধরে। আসলাম ডাক দিয়া কয়, হযরত এই যে সূর্য ওঠার টাইম হয়ে যাইতেছে, পূর্ব দিগন্তে ফর্সা হয়ে গেছে, মদিনার মসজিদে ফজরে আজান হয়ে গেছে, আপনি দ্রুত মদিনায় চলেন গো, কারণ মদিনার মসজিদের ইমামও আপনি। আল্লাহু আকবার জোরে বলেন। অর্ধ পৃথিবীর শাসক ওমর, তিনি মদিনার মসজিদের ইমাম। মদিনার মসজিদে যাই আপনাকে ফজরের নামাজ পড়াইতে হবে, আর দেরি করবেন না। মদিনার মানুষ মসজিদে নববীতে আপনার অপেক্ষায়। ওমর ডাক দিয়ে বলতেছে, আসলাম একটু এই জায়গায় তুমি দাঁড়াও। এই জায়গাটাতে দাঁড়ায় দাঁড়াইয়া আমি শহীদের তিনটা এতিম বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি রে। আমার মন চায় এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি ওই বাচ্চাগুলির একটু হাসি শুনবো। বাচ্চাগুলি খাইতেছে আর একটু হাসাহাসি করতেছে, আনন্দ করতেছে। ওমর সাজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। এরপরে তিনি দৌড় দিলেন মদিনার মসজিদের দিকে। ফজরের নামাজ পড়ানো মাত্রই ওমর মিম্বরে বসে তিনি এলান করে দিলেন, মদিনার মানুষ যে যেখানে আছো মুসল্লিয়ানে কেরাম, তোমরা জায়গায় জায়গায় বসা থাকো। একটা বিচার রয়েছে তোমাদের সামনে, কঠিন বিচার, তোমাদের সামনে একটা জটিল বিচার। এই বিচারের রায় তোমরা দেখে যাও। একটা অপরাধীর বিচার। মদিনার মানুষ মনে করেছে রাতের অন্ধকারে ওমরের চোখে কি যেন অপরাধ ধরা পড়েছে। কে সে অপরাধী, কি সেই অপরাধ? ওমরের চোখে ধরা পড়েছে। বিচার হবে মদিনার মসজিদে। মিম্বরে বসা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর
আজ রাতে তিনি ছদ্মবেশে বের হয়েছেন, প্রতি রাতে ছদ্মবেশে বের হন। কোথায় জানি ধরা পড়েছি কোন অপরাধ, বিচার হবে মদিনার মসজিদে। কে করবেন বিচার? অর্ধ পৃথিবীর শাসক ওমর। সবাই যার যার জায়গায় বসে রইলেন। ওমর ডাক দিয়া বলতেছে, কোতোয়ালি থানার পুলিশ, যাও দ্রুত তোমরা যাও, ওই বস্তিতে যায় ঢুকো, রাস্তার কিনারায় যায় দেখতে পাবা একটা ঘর, ঘরটাও করে ঘর, ঘরটার ভিতরে যায় দেখবে একটা মহিলা তিনটা এতিম বাচ্চা নিয়ে থাকে, বাবা নাই, বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। এ পুলিশেরা শুনো, তোমরা যা বলবা তোমাদেরকে ডাকতেছে খলিফাতুল মুসলিমিন, মহিলাকে যা বলবা তোমার বিরুদ্ধে মামলা উমরের আদালতে, যাইতে বলছেন তোমাকে মদিনায়। যদি সে আসতে না চায়, যা বলবা জোর করে তোমাকে নিয়ে যাওয়ার আদেশ করা হয়েছে। যদি যেতে চাও তাহলে ভালো ভালো চলো, যদি দেরি করো জোর করে নেওয়ার নির্দেশ। যেই মাত্র উমর এমন একটা নির্দেশ দিলেন, মদিনার মানুষেরা মনে করতেছে না জানি ওই মহিলা কত বড় অপরাধী রে, কি জানি আজ রাত অপরাধ করেছে। আর এই অপরাধের চিত্র উমরের চোখে ধরা পড়ে গেছে। পুলিশেরা রওনা দিয়া দিল। মহিলার সামনে এসে যেই মাত্র মদিনার পুলিশ হাজির। কোথায় তুমি? মদিনার খলিফাতুল মুসলিমিন, উমরের আদালতে তোমার বিরুদ্ধে বিচার। বলা মাত্রই মহিলার শরীর কাঁপে উঠল, কলিজা কাঁপে উঠল। বাচ্চাগুলি উমর নাম শোনা মাত্রই মাকে জড়ায়া ধরল, কারণ উমরের নাম শুনলে পরেই মানুষের কলিজা কাঁপত। বিশেষ করে দুশমন, এমনকি শয়তান যদি বুঝতো উমর এই রাস্তায় আসে, অন্য রাস্তায় ভাগতো। কারণ উমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকে, সব সময় খোলা থাকে। খাপের ভিতরে ঢুকাবে, বের করবে, এই টাইম উমরের হাতে নাই। যেখানে যেই জায়গায় বসানো দরকার যেন নগদ কাজ সারতে পারে। এজন্য ইবলিসও মনে মনে ভাবতো, ওরে আল্লাহ, উমরের হাতে যেইভাবে খোলা তলোয়ার থাকে, কোন দিন আমি মিস্টার ইবলিস জানি সামনে ধরা পড়ি, আমার কাম বিনাশ হয়ে যাবে। এজন্যই মায়ার নবী বলেন, সবার সাথে ইবলিস আছে, কিন্তু আমার উমরের সাথে ইবলিস নাই। সাহাবায়ে কেরাম বলে, নবী গো আপনার সাথেও বুঝি আছে। নবী কয় আমার সাথেও আছে, তবে আমার সাথে ইবলিস মুসলমান হয়ে গেছে, ওমরের সাথে নাই। মহিলার যেই মাত্র শুনছে ওমরের আদালতে তার বিচার, মহিলার চান কাঁপে উঠছে, বাচ্চাগুলি মারে এভাবে জড়ায় জড়ে কাঁদতেছে। মহিলা মনে মনে ভাবতেছে, না জানি কেমন বিচার গো, কোন অপরাধ জানি আমি করলাম। আমি তো জানি শুধু এতটুকু কথা বলছি, আমি উমরকে আল্লাহর আদালতে দাঁড় করাবো। কিন্তু এই কথা উমরের কানে গেল কেমন করে, গেল কেমন করে? তাহলে মুসাফির বুঝি কথাটা উমরকে জানায় দিছে। হ্যাঁ, মুসাফিরকে তো ভালো মানুষ মনে করলাম, কিন্তু সে ভালো করলো না রে, সে তো আমার বহুত বড় ক্ষতি করে ফেললো। হাই রে, ভাবছিলাম আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা, কিন্তু এখন তো দেখি সে আমার জন্য আরো যন্ত্রণা। মুসাফির বুঝি আমাকে এত বড় বিপদে ফেলায় দিল, উমরের কাছে বুঝি এই কথাটা যায় জানায় দিল। মহিলায় কয়, আমি তো তেমন কোনো অন্যায় করি নাই। সাথে সাথে কোতোয়ালি থানার পুলিশেরা কয়, যদি আপনি যেতে না চান গো, জোর করে আপনাকে নিয়ে যাওয়ার আদেশ রয়েছে। এমনি মহিলা কয়, আমাকে তোমরা জোর জবরদস্তি করবা না, আমি নিজেই তোমাদের সাথে যাব। আমি যা বলেছি ওমরের সামনে আমি তাই বলবো, অসুবিধা নাই। এতে যদি আমার জান যায়, প্রাণ যাবে গো, তবু আমি বিন্দু পরিমাণ মিথ্যা বলবো না। মিথ্যা কোনোদিন মানুষকে মুক্তি দেয় না, সত্য মানুষকে মুক্তি দেয়। ঠিক কিনা জোরে বলেন? একটা মিথ্যা কথা যদি বলো, ওই মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বলতে হয়। ঠিক কিনা? নবী বলেন, সত্য কথা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সাবধান, কোনোদিন তুমি মিথ্যা কথা বলবা না রে যুবক। মালিকের কাছেও কোনোদিন মিথ্যা বলবা না। ভুল হয়ে গেছে, তুমি সত্য কথা বলো। নবী বলেন, সত্য তোমাকে মুক্তি দেবে, আর মিথ্যা তোমাকে ধ্বংস করে দিবে। উস্তাদের কাছেও মিথ্যা বলবা না, বাপ মার কাছেও মিথ্যা বলবা না, না না, কারো কাছে না। সত্য বলো, সত্য। আমার নবীর হাদিস, সত্য বললে মুক্তি আছে।
মহিলা যাওয়া রওনা করছে, কয় না মিথ্যা আমি বলবো না, সত্য কথাই বলবো, আমি যা বলেছি আমি তা তার সামনেই বলবো। মুসাফির কেমন করে যায় কি জানি বলছে, বলো, আমি সত্য কথাটা যায় বলবো। বাচ্চা দুইটারে দুই দিকে লইয়া, বুকের বাচ্চারা দুধের বাচ্চাটাকে বুকে লইয়া মহিলা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়া দিছে। যায় আর চোখের পানি ধরে কান্দে আর কই, মালিক ও মালিক, আমার স্বামী তো তোমার রাস্তায় শহীদ হয়েছে। শহীদের দুইটা এতিম বাচ্চার দিকে তাকাইয়া আজকে শহীদের স্ত্রীর ইজ্জত তুমি রাখো। আল্লাহ, আমার স্বামী তো তোমার রাস্তায় শহীদ, শহীদের পরিবারের ইজ্জত তুমি রাখবা। তুমি আল্লাহ, বাচ্চাগুলি মাকে জড়ায় ধরছে কবুতরের বাচ্চার মতো, দুটোটা বাচ্চাও কাঁপতেছে। উমরের আদালতে যায়, দুধের বাচ্চাটা মার সে বুকের সাথে জড়ায় রাখছে। এইভাবে মা রওনা দিল মদিনার দিকে। মদিনার মানুষগুলি মসজিদে নববীর মধ্যে সবাই যার যার জায়গায় বসা। না জানি কেমন বিচার মহিলার ভয়। আমার ভাইয়েরা বন্ধুরা, ওমর সামনের দিকে, তিনি মিম্বরে বসা। মহিলা মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে। মসজিদে নববীর দরজার সামনে হাজির হয়ে গেছে। হযরত ওমর তিনি মিম্বরে বসে আওয়াজ দিয়া বলেন, মুসল্লিয়ানে কেরাম, মাঝখান দিয়া রাস্তাটা করে দাও রে, একটু আসার সুযোগ করে দাও। মহিলা যেই মাত্র মিম্বরের দিকে নজর দেয়, ঝাপসা ঝাপসা চেহারাটা দেখে মহিলা কয়, আল্লাহু আকবার, হায় আল্লাহ, গতকাল যে মুসাফির আমাকে খানা দিছিল, মিম্বরে যে বসা খলিফা, তার চেহারাটা তো মুসাফিরের চেহারার মতো। আল্লাহ, না জানি আমার আজকে কি বিচার হয়। একটা পাতিলের ভাত, পুরা পাতিলের ভাত শুক্কুর খায় না, গুশকুর খায় না। এক পাতিল, এক প্লেট, দুই প্লেট ভাত সে খায়, বাকি 10 প্লেট ভাত খায় তার সন্তান, তার বিবি, তার মা, তার ভাই, তার বোন, আত্মীয় স্বজন, তারা আরো 10 জনে খায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, বান্দারে, ওই 10 জনে যে 10 প্লেট খাইছে, এইগুলার হিসাব আমি তোর কাছ থেকে নিব। ছোট ভাই বড় ভাই রে কয়, ভাইয়া এরপরও কি তুমি সুদে টাকা করো আনবা? কয়, রাখ, তুই খালি মাদ্রাসা ঢুকছো, এত বুঝিস না, এত পাকনামি করিস না, সংসার কেমনে চলে টের পাও না তো, খালি ওয়াজ আর ওয়াজ। বড় ভাই কয়, এত পণ্ডিতি করো না মিয়া, খালি মাদ্রাসা ঢুকছো, মাসে মাস বেতন কিন্তু আমি দেই। ছোট ভাই কয়, ভাইয়া বিপদে পড়লে কিন্তু কেউ পাশে দাঁড়াবে না। কয়, কস কি তুই? রক্ত পানি করে খাওয়াইতেছি, বিপদে পড়লে কেউ আসবে না? বলে, কেউ না, বাবিও আইব না, আব্বাও আইব না, আম্মাও আইব না, আমার বাতিজাও আইব না, আমি তো নাও হই। ঠিক না? কয়, তুই ইডে কি কস? তোরে মাসের মাস বেতন দিলাম আমি, বোর্ডিং নিয়ে খরচ দিয়ে, আমি বিপদ বলে তুই আইবে না? কই না, এগুলার দ্বারে কাছে বেতন দিলে দেও, না দিলে নাই। কয়, না না, তুই না আইলেও আমার বউ আইব, আমার আব্বা আম্মা আইব। হয়তো পরীক্ষা করো দুনিয়াতে, বিপদে পড়া দেখো, দুনিয়াত আখিরাত বাদ দিলাম, দুনিয়ার বিপদে পড়া দেখো কয়জন তোমার পাশে আসে। কয়, কেমনে পরীক্ষা করবে? কয়, তুমি মরা মানুষের বান্দরে পড়ে দিও, বাকিটা খালি কান খাড়া রাখো কে কি কয়। বান্দর বা মরা মানুষের মূলত তুমি জিতা। কয়, ঠিক আছে, অসুবিধা নাই, তুই যা করবার কর, খালি গরম পানি ডালিস না। কয়, না, সব ঠিক আছে, এগুলার কোনো অসুবিধা হইব না। বট গাছের তলে গিয়ে তুমি মরা মানুষে বান্দরে পড়ে দিও। বড় ভাই বট গাছের তলে গিয়ে পড়ে গেছে, হে কোন রকম ধরাধরি করে কান্দা কাটি করে বাড়িতে লই আইসে। আয়, আব্বা, ও আব্বা, ভাবি গো, ভাই মরে গেছে। বাপেও কান্দে, মায়েও কান্দে, ভাবি সবাইকে, কি হয়েছে কি হয়েছে? কি হয়েছে জানি না, বট গাছের তলে খালি গেছি, এমনি ধপাস দিয়ে পড়ে গেছে। বাপেও কান্দে, মায়েও কান্দে, ভাবিও কান্দে, বাতিদাও কান্দে। এমনি হে বুদ্ধি বাইর করছে, কয়, আব্বা, ঘটনা ঘটছে বট গাছের তলে, মনে হয় কোনো জিন্নাতের কারসাজি। ভাইয়ার মনে হয় দম আটকে আছে, জিন হুজুরের কাছে আমি একটু যাই একটা ফুল হইয়া আই, হয়তো ফু দিলে পরে ভাইয়ার দম ফিরে আসবি। বাপে কয়, বাবা দৌড় দে, তুই তাড়াতাড়ি যা। দৌড় দিয়ে গেছে, কে জিন হুজুরের কাছে যাইব? হে নিজেই তো জিন হুজুর।
সব কাম তো হেই ঘটাইছে। একটু পরে আয়া আব্বা ফু একটা লই আইছি। কই কি হইছে? কই হুজুরে কইছে এটা ফু দেওয়া মাত্রই ভাইয়া জিতা হইয়া যাইব, ভাইয়া খারাই যাইব এই ফু দেওয়া মাত্রই। কইছে তাড়াতাড়ি ফু দে। কই হুজুরে কইয়া দিছে শর্ত আছে। কি শর্ত? কই শর্ত হলো ভাইয়ার শরীরে ফু দেওয়ার আগে, ভাইয়ার শরীরে ফু দেওয়ার আগে একজন জীবিত মানুষের গায়ে ফু দেওয়া লাগবে। ওই জিতা মানুষটা ফু খাইয়া জিতাও থাকতে পারে, মইরাও যাইতে পারে, সম্ভাবনা আছে দুইটার। তবে মরার সম্ভাবনা বড় কম, বাঁচার সম্ভাবনাই বেশি। ও বাবা, আমার ভাইয়া রক্ত পানি করে তোমাদের খানা দানার ব্যবস্থা করলো। আব্বা আমি কি ফুটা তোমার গায়ে দিমুনি আমার ভাইয়াকে জেতা করার জন্য? কারণ ভাইয়া তো সংসারটা পালতেছে। আব্বা গো ফুটা তোমার গায়ে দিমুনি। তুমি যে মরবা এটা কিন্তু নিশ্চিত না, তবে সম্ভাবনা আছে। কিন্তু ভাইয়া যে বাঁচবো জিতা হইব এর ভিতরে কোনো সন্দেহ নাই। ফুটা তোমার গায়ে দিমুনি। বাপে কয় খারাপ, যেখানে আসো সেখানেই থাক। और बौरे डाक दे কি কয় বৌরে ডাক দে। আস্তে করে খানা কাছে কে ভাইয়া শুনছনি আব্বা কিতা কইছে? শুনছি। এই বড় ভাই জিতা না মরা না জিতা? মরা মানুষের ভান ধরছে। খালি কানের কাছে গেল, তুমি খালি শুনবা কে কি কয়। ভাবি ভাবি গো ভাবি, আর কান্দা লাগবে না, ভাইয়া জীবিত হয়ে যাবে গো ভাবি। একটা ফু দিলেই ভাইয়া জিতা হয়ে যাইব। কিন্তু ভাইয়ার শরীরে ফু দেওয়ার আগে জিতা মানুষের গায়ে ফু দেওয়া লাগবে। এই জিতা মানুষটা জিতাও থাকতে পারে, মরতেও পারে। আব্বা রাজি হয় না। ভাবি গো তোমাকে এত মায়া করছে আমার ভাইয়ে, ঈদে ঈদে শাড়ি কিনে দিছি, কখনো কখনো অলংকার তুমি দাবি করছো, বড়ির বড়ি অলংকার তোমার কিনে কিনে দিছি। এত আদরের বউ তুমি আমার ভাইয়ের। ভাবি গো ভাইটারে জীবিত করার জন্য, ভাইটারে জেতা করার জন্য ফুটা তোমার গায়ে দিমুনি। এমনি ভাবি কয় যেখানে আসো ওইখানে থাকো, যে মরছে হে ওই মরুক। যে মরছে হে ওই মরুক। কানের দ্বারে কত ভাই এখন শুনি কিতা কইছে? কয় আচ্ছা যে মরছে হে ওই মরুক, আমি জিতা হইয়া লই, জিতা হইয়া লই, সব হিসাব করায় গন্ডায় নিমু। আরে হয় তুই খালি দেখিস কেউ নিয়ে আবার গরম পানি ডালে। হয় না না আমি আছি, আমি আছি, তুমি ডরাইও না, সব কাজ তো আমিই করবো। বাতিজা এরে বাতিজা ম্যাট্রিক পরীক্ষার সময় পরীক্ষার আগেই মোবাইল চাইছো ভাই, এত মোটা মোবাইল দিছে কিনা। পাস করার পরে তোমার বায়না হলো মোটর সাইকেল বাইক কিনা দেওয়া, তাও কইছে কিনা দিব। যখন যা চাইতেছ রে বাবা সব কিছু আমার ভাই কিনা দিতেছি। বাবা বাবা রে, এমন বাবাটারে জীবিত করার জন্য ফুটা তোমার গায়ে দিমুনি। তোমার দাদায় রাজি হয় না, তোমার মায় রাজি হয় না, তুমি নি বাবার জন্য ফুটা লইবা। এমনি ফুলায় কয় চাচা আজকে থেকে তুমি ওই আমার আব্বা। চাচা ওই আব্বা হয়ে গেছে। মরা বেটা উঠতে দিছে দৌড়, এক দৌড়ে মাদ্রাসা গিয়ে ওই হুজুরে কো হুজুর মাফ চাই, হুজুর আমার তওবা করান, আমি আর জীবনে এই সুদ মুদ খাইতাম না। বুঝে লাইছি কে কদ্দুর আমারে করব, আমি আর এই জগতে না। এজন্য বলতেছিলাম হাসরের মাঠে ওই মানুষগুলা সবচেয়ে বোকা সাজবে, খাইব সবে, বুক করব সবে, কিন্তু হিসাব দিব হয় একা, হিসাব দিব একা। এটা জানার পরেও কি এই কাজে কেউ থাকবো আমরা? হ্যাঁ, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। মদিনার ভিতরে মদিনার মানুষ ঘুমায় আছে, কনকনে শীত, মানুষগুলি ঘুমাইতেছে। আজকের মতো এরকম একটা শীত পড়ছে মদিনায়, মানুষগুলি ঘুমায় রয়েছে। মদিনার মানব দানব কাক পাক পাকালি সব ঘুমে। একজন মানুষের চোখে শুধু ঘুম নাই। তিনি কে? তিনি আর কেউ নন, অর্ধ পৃথিবীর শাসক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চোখে কোনো ঘুম নাই। রাতের অন্ধকারে ওমর তিনি ছদ্মবেশে বের হয়ে যেতেন মানুষের হালত দেখার জন্য, কে কোন অবস্থার ভিতরে রয়েছে, কোন কোন কাজের মধ্যে মানুষ মত্ত রয়েছে, অপরাধ জগৎ কেমন চলতেছে দেখার জন্য ছদ্মবেশে ওমর বের হয়ে গেলেন। মদিনা থেকে বের হয়ে তিনি পাশের একটা বস্তিতে ঢুকলেন। রাত বাজতেছে 12টা। হঠাৎ করে ওমর তাকায় দেখেন রাস্তার কিনারায় একটা করে ঘর, এই ঘর থেকে আলো দেখা যায়, আলো। তিনি দূর থেকে মনে মনে ভাবলেন হয়তো ঘরের ভিতরে কোনো বাজে লোকের আড্ডা জমছে, রাত বাজে 1টা, এই ঘরে এখন কেন আলো জ্বলবে? অবশ্যই কোনো মন্দ লোক, খারাপ লোকের কোনো আড্ডা এই ঘরে জমেছে রে। ওমর সামনের দিকে একা একা হাঁটতেছেন, সাথে কোনো বডিগার্ড নাই, সাথে কোনো খাদেম খুদ্দামও নাই। সামনের দিকে আগান, আগে তিনি দেখতে পেলেন ঘরের ভিতরে বাতি, একজন মহিলা চুলার মধ্যে আগুন জ্বালাইছে, বাচ্চাগুলি কাঁদতেছে মায়ের পাশে। ওমর দরজার কিনারায় যেয়ে তিনি ডাক দিয়া বলেন, মা গো, কেন এই ঘরে এত রাতে বাতি জ্বলে আর বাচ্চাগুলাই কেন বা কান্না করে একটু বলো। মহিলা আওয়াজ দিয়া কয়, মুসাফির, তুমি তোমার কাজে চলে যাও গো, আমাকে তুমি প্রশ্ন করি মনের জ্বালা বাড়ায়ও না, আমাকে আমার হালতে তুমি তট্টা দাও। ওমর নিজের পরিচয় তিনি দেন না, তিনি যে অর্ধ পৃথিবীর শাসক, তিনি যে খলিফাতুল মুসলিমিন পরিচয় দেন না। মহিলায় কয়, মুসাফির, যেই দিকে যাচ্ছ ওই দিকে চলে যাও, আমাকে আর মনের ব্যথা বাড়াও না, প্রশ্ন করে মনের যন্ত্রণা তুমি আর বাড়াও না। ওমর যাইতে তো তিনি নারাজ, তিনি বলতেছেন, মা গো, একটু বলো না, আমি দেখি না তোমার কোন সমস্যা, একটু উপকার করতে পারি কিনা খেয়াল করব। মহিলা তখন কয়, মুসাফির, জানি না তুমি কোত্থেকে আসছো, কোন দিকে যাইবা, তবে যখন প্রশ্ন তুমি করেছো তাহলে শোনো রে। এই যে চুলার ভিতরে তুমি আগুন দেখতেছ, একটা পাতিলের মধ্যে আগুন জ্বলতেছে, এই পাতিলের মধ্যে কিছু পানি ছাড়া আর কিছু নাই, পানিটা শুধু গরম হইতেছে। আমার ওই ছোট ছোট 3টা এতিম বাচ্চা, তাদের আব্বা অমুক যুদ্ধে তিনি শহীদ হয়েছেন, শহীদের 3টা এতিম বাচ্চাকে আমি দেখাশোনা করি। আজকে 3 দিন হয়ে যায় আমার চুলায় আগুন জ্বলে না, খানা নাই, আমার বাচ্চাগুলি পেটের ক্ষুধায় অস্থির অস্থির। একটা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে কিছুক্ষণ আগে, বাচ্চাগুলি কান্দে আর বলতেছে, মা গো, আর সইতে পারি না গো মা, আমাদেরকে তাড়াতাড়ি খানার ব্যবস্থা করো। আমি কেমনে খানা দিব, কোত্থেকে দিব, আমি তো একজন মহিলা মানুষ, কোত্থেকে কেমনে খানার ব্যবস্থা করব। বাচ্চাগুলিকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে আমি পানিতে আগুন জ্বালায়া আগুন দিতেছি আর বলতেছি, বাবা, ওই যে মায় পাক করতেছি, কিছুক্ষণের ভিতরেই রান্না হয়ে যাবে, তোমরা একটু ঘুমাও, তোমরা একটু ঘুমাও। ঘুম পাড়ানোর জন্য, ওদেরকে ঘুম পাড়ানোর জন্য আমি চুলায় আগুন জ্বালাইলাম। মূলত আমি এতিম বাচ্চাগুলির সাথে ধোঁকাবাজি করতেছি। ও মুসাফির, তুমি একটু ভালো করে জেনে রাখো রে, মদিনার শাসক উমর তিনি কেন আমাদের খবর নিলেন না? তোমাকে সাক্ষী রেখে বললাম, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি উমরের গলায় গামছা লাগাবো। আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাই আমি আল্লাহর সামনে টানবো। এই কথা বলা মাত্রই উমরের পশমগুলি দাঁড়ায় গেল, সাথে সাথে চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো। মামলা তো বড় জটিল মামলা, উমরের বিরুদ্ধেই মামলা। সাথে সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দেয়া বলতেছেন, মা গো, তুমিও তো একটু খলিফাকে জানাইতে পারতা, তুমিও তো একটু খবর দিতে পারতা, তুমি যে এই বিপদে আছো। মহিলা তখন কয়, ও মুসাফির, তুমি মনে হয় নবীর হাদিস জানো না। আমার নবীর হাদিস হলো, আমির যে শাসক, যে সে জনগণের খবর নিবে, জনগণ শাসককে খবর দিবে না, এটা হলো আমার নবীর হাদিস। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আরে যুবক,
একটু মনোযোগ দিয়ে শুনো। আজ আমরা দায়িত্ব নেওয়ার জন্য পাগল, কিন্তু দায়িত্ব কত বড় আমানত, কত বড় আমানত। অধিকাংশ দায়িত্বশীল আল্লাহর কাঠগড়ায় খেয়ানতকারী হিসাবে দাঁড়ায় থাকবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? ছোট বড় দায়িত্বশীল আল্লাহর আদালতে খেয়ানতকারী হয়ে দাঁড়ায় থাকবি। এজন্য বেশিরভাগ সময় দায়িত্ব থেকে দূরে থাকবা, দায়িত্ব থেকে দূরে থাকবা। কখনো মন থেকে দায়িত্ব চায় নিবা না, পদ তুমি চায় নিবা না। কারণ পদে বসা এটা অনেক বড় জবাবদিহিতার জায়গা। এই জায়গায় বসার কারণে বহু মানুষ আল্লাহর কাছে আটকা পড়বে। আর যদি দায়িত্ব সঠিকভাবে কেউ পালন করে, পুরস্কারও পাবে তেমন বেশি। সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ইমামুন আদিল, সমাজের একজন ন্যায় বিচারক, সমাজের প্রতিনিধি, তিনি যদি মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মিনিস্টার হন, তার দায়িত্ব যদি সঠিকভাবে তিনি আদায় করেন, জনগণের আমানত জনগণের কাছে পৌঁছান, রাস্তার টাকা রাস্তায় লাগান, কালবাটের টাকা কালবাটে লাগান, গমের টাকা মানুষের ঘরে ঘরে পৌঁছান, টিন আসছে টিন গরিবের ঘরে পৌঁছান, রিলিফের মাল জায়গা মতো পৌঁছান, এমনিভাবে যদি সবকিছু তার জনগণের কাছে পৌঁছানোই তার দায়িত্ব হয়, আর মানুষের খেদমত করাই তার উদ্দেশ্য হয়, বিন্দু পরিমাণ খেয়ানত সে না করে, সুযোগ আসিল গম চুরি করার, সুযোগ আসিল টিন চুরি করার, সুযোগ আসিল কালবাটের টাকা মারার, সুযোগ আসিল রাস্তার টাকা মারার, এরপরও যে আল্লাহর ভয়ে মারে না, নামাজ পড়ে, ফরজ নামাজ নফল নামাজ তার জিন্দেগিতে বেশি নাই, মানুষের খেদমতে তার সময় বেশি, এই মানুষটা আল্লাহ নবীর হাদিসের ভাষায় একজন মানুষ মসজিদে সারা জীবন নফল পইরা, সারা জীবন নফল তিলাওয়াত জিকির কইরা যতদিনে আল্লাহর ওলি হবে, সে মানুষের খেদমত কইরা এর বহু আগেই আল্লাহর ওলি হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, মানুষকে খুশি করার দ্বারা আল্লাহর কুদরতি কলিজা খুশি করা যায়। মানুষকে খুশি করার দ্বারা আল্লাহকে খুব তাড়াতাড়ি খুশি করা যায়। কখন? যখন একজন প্রতিনিধি, দায়িত্বশীল মানুষ আল্লাহর ভয় অন্তরে রাইখা দায়িত্ব পালন করে। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় অন্তরে রাইখা যখন চেয়ারটাতে বসে, তখন সে তার জীবনের নফল লাগবে না, এই চেয়ারটাতে বসাটাই তার নফল বন্দেগীর সওয়াব হয়ে যাবে। নফল জিকিরের সওয়াব হবে, নফল তাসবির সওয়াব হবে। মসজিদে বৈশা তসবি জপলে যেই সওয়াব হইতো, চেয়ারে বৈশা মানুষের খেদমত করে এর চেয়ে বেশি সওয়াব পাবে। এজন্য নবী বলেছেন, লা ওয়ারআ কাল কাফফি, লা ওয়ারআ কাল কাফফি, লা ওয়ারআ কাল কাফফি। নবী বলেন, হাতের কাছে ছিল সুযোগ তার অন্যায় করার, হাতের কাছে ছিল সুযোগ তার চুরি করার, এরপরও যে আল্লাহর ভয়ে অন্যায় করে না, এই মানুষটাই তোমাদের ভিতরে আল্লাহর ওলি। কি ভাই, একজন মানুষ চুরি করার সুযোগই নাই, আর একজনের সুযোগ আছে এরপরও চুরি করে না, দুইজন সমান না বেশ কম আছে? হ্যাঁ, একজন বুড়া মানুষ কয় আমি ডাব চুরি করি না, আরেকজনে কয় তুমি যে ডাব চুরি করো না, ডাব গাছে উঠতে পারো না। দাদায় কয় না, ডাব গাছেই তো উঠতে পারি না, আমি আটতেই পারি না ঠিক মতো, গাছে উঠবো কোথায়? ডাব চুরি করো না, এটা কি একটা কাজ তোমার হইল? একজন যুবককে ডাকছে, তুমি ডাব চুরি? না, আমি ডাব চুরি করি না। তুমি ডাব গাছে উঠতে পারো? কোন কি আপনি? ডাব গাছে খালি উঠতে পারি না, গাছে উঠতে ওখানে বৈশা ডাব খাইতেও পারি, নামতে হয় না। তাহলে বলুন, এই দুইজনের ডাব চুরি না করা সমান না বেশ কম আছে? জোরে বলেন, বেশ কম আছে। একজন দায়িত্বের চেয়ারে বসলো, তার হাতের কাছে ছিল কোন রকম সরাইয়া দেওয়ার, কত সুযোগ ছিল এভাবে সরাইয়া দেওয়ার, এরপরও কয় না, আল্লাহ আমাকে দেখতেছেন। মায়ার নবী বলে, এই মানুষটাই তোমাদের ভিতরে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে একজন মানুষ দায়িত্ব পাওয়ার পর দায়িত্বের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে কেমন কত দ্রুত আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতেছেন, মাগো দেখি আমি একটু উপকার করতে পারি কিনা। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক ওমর আর দেরি করলেন না, দৌড় দিয়া মদিনার দিকে রওনা দিলেন। বাইতুল মালের কিনারায় এসেই তিনি ডাক শুরু করে দিলেন, কোথায় আমার ম্যানেজার?
এ তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো, বাইতুল মালের দরজা খুলে দাও। দৌড় দিয়া গভীর রাত খাদেম খুদ্দাম ম্যানেজার সহ যেখানে ছিল ঘুমন্ত, ওমরের ডাক শোনা মাত্রই সবাই ঘুম থেকে দৌড়ে চলে আসলেন। আইসেই তারা তাড়াতাড়ি করে তারা চাবি দিয়ে তালা খুলে দিলেন। হযরত ওমর বাইতুল মালের ভিতরে ঢুকলেন। রে যুবক, ঢুকেই তিনি বস্তা টানাটানি শুরু করলেন। খাদেম ডাক দিয়ে কয়, হযরত আপনি বস্তা কেন টানেন? ওমর বলতেছেন, আসলাম রে, আমাকে তুই বাধা দিবি না, বাধা দিবে না। দিছে 350 বৎসর ফেরাউনের সুযোগ দিছে আল্লাহ, মানুষ মাইরে একদম তসনস, জুলুমের পর জুলুম। এরপর আল্লাহ ধরে না, খালি সুযোগই দেয়, সুযোগই দেয়, সুযোগই দেয়। দুই একটা ভালো কাজ করে, এটাতে আল্লাহ খুশি হয়ে যায়। থাকতো ধরি না, দেখি আর একটু সুযোগ দেই। রাতের অন্ধকারে যাই তো জঙ্গলে যাই, কইতো আল্লাহ আমি যে কেমন খুদা এটা তুমিও জানো, আমিও জানি। আল্লাহরে কেমন বুঝ দেয় দেখো। পাহাড়ও উঠতে জঙ্গলে গিয়া কয়, আল্লাহ আমি যে কেমন খুদা এটা তুমিও জানো, আমিও জানি। জানে না খালি আমার ভাবলিকে, এরারে বোকা বানায় রাখছি। আল্লাহ আমার খুব ভালো লাগে, খুব খুশি হই যখন মানুষ আমার খুদা কইয়া ডাকে। আল্লাহ আমার এই সুযোগটা তুমি দুনিয়াতে দিয়া দাও, পরকালে এজন্য আমার জাহান্নামের আগুনে জ্বালাইব। নাউজুবিল্লাহ জোরে কর। হে জাহান্নামের আগুন নিজে ছাইয়া নিয়ে নিছে, আর দুনিয়াতে একটু নিজে খুদা হওয়ার খাইশ মিটাইতে চাইছে। আল্লাহ কয়, যা তোর এই খাইশ মিটানোর সুযোগ দিলাম। আল্লাহ কারুনও সুযোগ দিছে। কারণ যখন দেখলো মুসা তো তার পিছারে না, যাকাত তো দেওয়া লাগবেই, তখনই কারণ ভিতরে ভিতরে ষড়যন্ত্র আটলো। মুসারে তো মানুষের সামনে বেইজ্জত করতে হবে, উম্মতের সামনে তারে বেইজ্জত করা লাগবে। মহিলারে টাকা দিয়া সাজায়া আনছে, কই মুসা যখন ওয়াজ করার জন্য বসবো তখনই তুমি কইবাই যে মুসা আমার সাথে জিনা করছে। নাউজুবিল্লাহ। মুসা নবী যেই মাত্র ওয়াজ করার জন্য শুরু করবেন, এমনি কারণ বড়া মজলিসে উম্মতের সামনে মুসা নবীরে কয়, ভাই একটা কথা, আগে ওয়াজ পরে করেন, পরে করেন, আগে আমার প্রশ্নের জবাব দেন। মুসা নবী কয়, কি প্রশ্ন? তোর আবার কে প্রশ্ন? তুই কি করবি? আমার প্রশ্ন হইল, কেউ যদি জিনা করে শাস্তি কি হইত? মুসা নবীকে শাস্তি হইলে এর রজম, এর হত্যা করে ফেলা। কারণে কয়, এটা কি খালি আমাগর লাগি না আপনার লাগিব? মুসা নবীকে, হারামি কি কস তুই? কয় মহিলা কি কয় শুনেন। এমনি মহিলা উঠতে গেছি গা। মহিলা উঠতে যেই মাত্র খালি কইব যে মুসা আমার সাথে জিনা করছে, আল্লাহ কি এমনি বইয়ে থাকবো? সবকিছু আল্লাহ সার দেয়, কিন্তু সব সারে না। আল্লাহ সার দেয় কিন্তু সব সারে না। নবীরে বেইজ্জত করে ফেলবে মানুষের সামনে, আর আল্লাহ চুপ বইয়ে থাকবো? আল্লাহর সাথে সাথে মহিলার কথারে আল্লাহ নিজে ঘুরাইয়া দিছে। মহিলা কয়, ও মানুষের শুনো, কারণ আমারে টাকা খাওয়াই আনছে মুসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। কি বুঝলেন? কথা কওয়ার শক্তি দেখে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দেয় কে? সাথে সাথে কারণ তো দৌড় দিতে চাইছে। এমনি মুসা নবীকে আল্লাহ, এরে তুমি ধরবা নাকি আমি ধরমু? আল্লাহ কয়, তুমি ধরো, আমি সাহায্য করমু। মুসা নবী কইয়া আর খুদি, এ জমিন আরে ধর। মুসা নবী উম্মতরে কয় নাই এরে ধরো, মুসা নবী কয় জমিন রে জমিন ওরে ধর। সাথে সাথে জমিন কামড় দিয়া ধরছে, পায়ে কামড় দিয়া ধরছে। কারণ আর দৌড় দিতে পারে না, দেখে জমিন কামড় দিয়া ধরছে। এখন কারণ তো অবাক হয়ে গেল। কারণ যখন দেখলো জমিন কামড় দিয়ে ধরলো, এবার কারণ বুঝে গেছে সে ধরা খায়া গেছে। মুসা নবী কয়, এই জমিন এরে ভালো করে ধর, এরে ভালো করে ধর। জমিন তো খাওয়া শুরু করলো, হাঁটুটা পর্যন্ত জমিনের নিচে চলে যাইতেছে। কারণ কয়, ভাই মুসা ভুল হয়ে গেছে, চরম ভুল করে ফেলেছি, আমারে তুমি মাফ করো। মুসা নবী কয়, জমিন এরে ভালো করে ধর, ভালো করে ধর। কারণ মুসা নবী নরম নবী না গরম নবী?
খালি গরম নাকি বেশি গরম? মূসা নবী যখন বেশি গরম হইতেন ওনার চুলগুলা খাড়া হইয়া টুপি ছিদ্র হইয়া চুল বাইরে দিত, চুলগুলা কাটার মতো এইভাবে বাইরিত, শরীরের চুল পশম গায়ের পশমগুলো এইভাবে কাটার মতো খাড়াই যেত মূসা নবী যখন গরম হইতেন। এই জন্য মূসা আলাইহিস সালাম গায়ের শরীরের পশমগুলারে থামাইয়া রাখবার লাগি আগে ফইলা একটা কাপড় পরতেন, মোটা কাপড়। এই কাপড়ের কামা ছিল পশমরে আটকায় রাখা। মূসা নবী কয়, রে কারুন, আর বাঁচার কোনো উপায় নাই, বহু সুযোগ পাইছো, জমিনের ভালো করে ধর। এখন জমিনে শুধু নিচের দিকে নেই, আর নিচের দিকে নেই, জমিন শুধু নিচের দিকে নেই। কারণ শুধু কান্দে আর কয়ে, ভাই মূসা ভাই একটু দয়া করো, মায়া করো, আর জীবনে কোনো দিন কোনো অন্যায় করবো না, তুমি যা কইবা তাই মানব। মূসা নবী তো ছাড় দেয় না, কয় না রে জমিন এরে ভালো করে ধর, এর কোনো মাফ নাই। যতই মাফ চাই মূসা নবী মাফ দেয় না, মাপ দেন না, গলা পর্যন্ত চলে গেল। এইবার কারণ কয়, আমার ঘরে তোমার বোন আছে, অন্তত বোনের মায়ায় আমার একটু মায়া করো। মূসা নবী কয়, হবে না, এরে জমিন এরে ধর। যেই মাত্র গলাও চলে যাইতেছে, কারণ কয়, বুঝছি আমার সবগুলি সম্পদের মালিক তুমি হইবা, এজন্য আমারে মাটির নিচে দাবাও। মূসা নবী কয়, মালিক বেঈমানি কয় কি? ওর চোখের সামনে সবগুলি সম্পদ, ওর চোখের সামনে ওর সাথেই মাটির নিচে দাবায়া দাও। কারণ দেখতেছে এর অট্টালিকাগুলো মাটির নিচে দাবতেছে, চোখের সামনে সব সম্পদ আল্লাহ মাটির নিচে দাবায় দিতেছে। এইবার কারণ মাটির নিচে যায়, সবগুলি সম্পদ মাটির নিচে যায়। মায়ার নবী বলেন, কিয়ামতের আগ পর্যন্ত কারণ তার সম্পদ লইয়া মাটির নিচের দিকেই যাবে। এখনো পর্যন্ত কারণ মাটির নিচের দিকেই দাবতেছে। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহ পাক কয়, মূসা ও মূসা, এত করে কারণ তোমার কাছে মাপ চাইল। এইবার আমার আল্লাহর কথাটা শুনেন। আমার আল্লাহ কত বড় দয়াশীল, কত বড় মায়াশীল, আল্লাহ কত বড় বান্দার প্রতি রহমওয়ালা। গুনাহগার হইল আল্লাহ বান্দারে কত মায়া করে, গুনাহগার হইল আল্লাহ তারে কত আদর করে। শোনেন, আল্লাহ কইরে, মূসা এতবার কারণ তোমার কাছে মাপ চাইল, অথচ তুমি তারে মাপ দিলা না। শোনো, আমি আল্লাহর কাছে যদি একবার কারণে মাপ চাইতো, শুধু বারবার তোমার কাছে মাপ চাইছে, একবার যদি আমি আল্লাহর কাছে মাপ চাইতো, আমি তারে মাফ করে দিতাম। আল্লাহু আকবার। তু রাহিমি, তু করিমি, তু সামিঈ, তু বাসিরি, তু মুইজ্জি, তু মুদিল্লি, তু মালিকিল আরশি বাজাই। আহাদুন লাইসা কামিসলিক, সামাদুন লাইসা কাফাদলিক, লিমানিল মুলকু তুগুই, তু সাজাওয়ার খুদাই। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जूर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এখন চোখের পানি ফালায় তোর কান্না করে লাভ নাই, বান্দা এখন কান্না করে কোনো লাভ নাই। মসজিদের মিনার থেকে তোরে ডাকছি, ওয়াজ মাহফিল কইরাও তোরে যুবকরা ডাকছে, এলাকার মানুষেরাও তোরে ওয়াজ মাহফিলের আয়োজন কইরা ডাকছে। সেদিনও তুই ওয়াজ মাহফিলে আসো নাই, একটু কথাগুলি তুমি শুনো নাই। যদি ওই দিন মাহফিলে আইসা বসতি, হয়তো তোর কোনো কথায় দিল আমি আল্লাহ পরিবর্তন করে দিতাম, তোর দিলটা পরিবর্তন হয়ে যাইত। হাসরের ময়দানে কান্না করে লাভ নাই, লাভ নাই। দুনিয়ায় যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতি, ওই এক ফোঁটা পানির দাম এত এত এত, ওই চোখের পানির উসিলায় আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিতাম।
এ যুবক একটু শোনো, ডান দিকে তাকাইলে দেখবা তোমার খেলার বন্ধু কবরে শুয়ে রইছে, বাম দিকে তাকাইলে দেখবা তোমার লেখাপড়ার বন্ধু কবরে শুয়ে রইছে। তুমি যদি কবরস্থানের দিকে তাকাও দেখবা তোমার বয়সের যুবক কবরে শুয়ে রইছে। সন্ধ্যাবেলা একসাথে চা খাইছ, গভীর রাতে তোমার কানে তার মৃত্যুর আওয়াজ আসছে। কেউ জানে না কখন কার কোথায় মরণ। বাবার আগে ছেলে মারা যায় নাকি দাদার আগে নাতি মারা যায় কেউ জানে না, কেউ জানে না। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল হয় না রে যুবক। কখন কোথায় কার মৌত আসে কেউ জানে না। কত যুবক ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। কত বাবা সন্তানের কাছ থেকে হাসি মুখে বিদায় নেয় আর সন্তানের কাছে ফিরে আসে না। ঘুমটাই তার জীবনের শেষ ঘুম হয়ে যায়। এজন্য যদি চোখের পানিটা দুনিয়ার জমিনে এক ফোঁটা চোখের পানি ফালাও, আল্লাহ কয় বান্দা তোকের এই চোখের পানির ফোঁটাটা জানোস নি কত দাম? জাহান্নামের আগুন, এই আগুন নিবাইবার মতো কোনো পানি আমি আল্লাহ আবিষ্কার করি নাই। শুধুমাত্র তোর চোখের পানি জাহান্নামের আগুনকে নিবাইতে পারে। এই চোখের পানিটা এত দাম, এত দাম, এত পাওয়ার। মাহফিলে বসার আগে নাম ছিল গুনাহগারের খাতায়। মাহফিলে বইসা যদি চোখের পানিটা ফালায় কো আল্লাহ, বন্ধুরও মনে আশা ছিল নামাজ পড়ব, গুনাহ ছাড়ব, কিন্তু এই সুযোগটা তার জীবনে আর হয় নাই। আল্লাহ আমি এই ভুল করতে চাই না। আল্লাহ আমি তওবা করলাম, আর জীবনে গুনার কাজে যাইমু না, আর জীবনে তোমারে নাখুশ করমু না। আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ কয় বান্দা এক ফোঁটা চোখের পানি যদি কোনায় জমাইতে পারো, ওই চোখের পানির উসিলায় আমি আল্লাহ নাম ছিল তোমার গুনাহগারের খাতায় উঠায় দিমু অলির খাতায়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এজন্যই তো আল্লাহর রাসূল কয় তওবাকারীর তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয় যেন তার আমলনামায় আল্লাহ কোনো গুনাহই রাখে না। তওবাকারী তওবার কারণে মাসুম হয়ে যায়, তওবাকারী তওবার দ্বারা নিষ্পাপ হয়ে যায়। শুধু নিষ্পাপ না, তওবার উসিলায় আল্লাহ তার জীবনের যত গুনাহ ছিল এই গুনাহগুলোকে আল্লাহ নেকি বানায় দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক কয় তওবাকারী তওবার উসিলায় তার জীবনের সব গুনাহকে নেকি বানায় নেয়। পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, তওবার উসিলায় আল্লাহ পাক পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। আল্লাহ জোরে বলেন, পাহাড় পরিমাণ গুনাহ শুধু মাফ না, বরং পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। এরে যুবক, একটাবার নিজেরে বুঝাও, এত পাওয়ার, এত পাওয়ার আল্লাহ তওবার ভিতরে রেখে দিয়েছেন। এই মাহফিলে আইসা যদি তুমি একবার কো আল্লাহ আর জীবনে নামাজ ছাড়মু না, হাসরের মাঠে সবাই তোমারে সেজদা দিব, আমি চোখের পানির বদলে রক্ত জড়াবো, আল্লাহ আর জীবনে এই ভুল করবো না, আর নামাজ ছাড়বো না, শেষ বয়সটা পর্যন্ত নামাজ আদায় করে নিমু, আল্লাহ গায়ে যতদিন শক্তি আছে মসজিদ থেকে নামাজ পড়মু, এই নিয়তটা কইরা যদি মাহফিল থেকে উঠো, আজকে মাহফিল করা নিয়েও সার্থক, মাহফিলে বসাটাও সার্থক, আমাদের ওয়াজ করা টেনিটাও সার্থক। কারা কারা তওবা করতে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তাম, বাপমার কলিজায় ব্যথা দিয়ে থাকলে আজ রাত বাপমার কাছে মাপ চাইব। রসুল কয় যেই রাত্রে সন্তান বাপমার কাছে মাপ চাইয়া ঘুমায় আর মা বাবারে খুশি করে ঘুমায়, এই রাত্রে যদি তার মরণ হয় আল্লাহ তারে নিশ্চিত জান্নাতে দান করবে, নিশ্চিত সে জান্নাতি। তার কোনো আমল যদি আর নাও থাকে জীবনে, শুধু এই আমলের উসিলায় আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من اصبح مطيعا لله في والديه اصبح له بابان مفتوحان من الجنه।
সকাল হতেই আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। আর যদি রাতের বেলা কোনো সন্তান বাপমার কলিজায় ব্যথা দিয়া ঘুমায়, সে জানে দিনের বেলা কোনো একটা কথায় তার বাবার কলিজায় ব্যথা লাগছে, মার কলিজায় ব্যথা লাগছে, এরপরে রাতের বেলা মাপ চায় নাই, মাপ না চাইয়া ঘুমায় রইছে। রসুল কয় আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই রাতে যদি ওই সন্তানের মৃত্যু হয়, সে যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় নামাজি হোক, তার কোনো আমলই তারে জান্নাতে নিতে পারবে না। শুধু এই বদ আমলের কারণে সে ডাইরেক্ট জাহান্নামে যাবে। যুবক রে, কোটি টাকা খরচ করতে হয় না, লাখ টাকাও লাগে না বাপ মারে খুশি করতে। আজকে ঘুমাইবার সময় গিয়া যদি খালি আব্বা মশারিটা আমি টানাইয়া দিই, বাবার মশারিটা নিজে টানাইয়া দাও, ঘুমাইতেছে বাবার বালিশটা তুমি বাইল করে দাও, বিছানাটা রেডি করে দাও, কপালে হাতটা দেখো আব্বা ঘুমান, শরীরটা এখন কেমন আছে, এতটুকু করো, দেখবা বাবার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ কো বান্দা তোর বাপরে খুশি করলি না, আমি আল্লাহরে খুশি করে নিচ্ছি। মার পায়ের তলায় একটু তেল লাগাইয়া ঘুমাও যুবক। কেউ জানে না এই রাত তোমার জীবনের শেষ রাত কিনা, এই ঘুম জীবনের শেষ ঘুম কিনা। ওই মায়ের পায়ের তলায় তেল লাগাইয়া এই রাত্রে ঘুমাইছো, যেই রাত্রে তোমার মরণ। রসুল কয় তুমি নিশ্চিত জান্নাতি। কারা কারা আমল করতে রাজি আছেন হাত উঠে? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন।